আমাদের খুঁটিনাটি বিশ্লেষণ পাঠশালার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করছি। চলুন বন্ধুরা শুরু করি। আমরা অনেকেই হয়তো একটি ভুল বিষয় নিয়ে জানি যে ইফ কন্ডিশনাল মানে তিনটা রুলস, অর্থাৎ তিনটে রুলস। কিন্তু আমরা জানি না যে ইফ কন্ডিশনাল মানে আসলে এখানে চারটি রুলস থাকে, অর্থাৎ এখানে একটি জিরো কন্ডিশনাল বলে একটি ফ্যাক্ট এখানে থেকে যায়। সেটি হলো ইফ যুক্ত ক্লজটি যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সেটি যখন ইউনিভার্সাল ট্রুথ এরকম কিছু একটা বোঝায়, তখন সেটিকে জিরো কন্ডিশনাল বলা হয়। এবং সেই জিরো কন্ডিশনালে যদি ইফ যুক্ত ক্লজ প্রেজেন্ট ইনডিফিনিটে হয়, তাহলে ইফ ছাড়া যে ক্লজটা সেটি অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। আমরা এখানেই ভুল করে থাকি, যখন আমরা কোনো একটা ইউনিভার্সাল ট্রুথ টাইপের কিছু দেখবো, তখন আমরা ফিউচার ইনডিফিনিট দিয়ে যেন ভুল করে না দিই। তাহলে যদি জিরো কন্ডিশনাল হয় এবং যদি সেটি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে, অবশ্যই তো ইউনিভার্সাল ট্রুথ টাইপের এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় সেটা আমরা জানি, তাহলে অবশ্যই আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে করতে হবে। যেমন এখানে ইফ ইউ অ্যাড টু অ্যান্ড টু, ইউ গেট ফোর, ইউ নট উইল গেট ফোর। কারণ এখানে উইল গেট ফোর হবে না, কেন? কারণ এটা তখন ফিউচার হয়ে যাবে। অর্থাৎ এখানে দেখুন, যদি দুইয়ের সাথে আমরা দুই যোগ করি তাহলে অবশ্যই চার হবে, তাহলে এটা তো সত্যই হচ্ছেই এরকম, তাহলে এখানে আমাদের উইল দেওয়ার কোনো সুযোগ নেই, এটি চিরন্তন সত্য। সেজন্য এখানে এটি অবশ্যই কি জিরো কন্ডিশনাল। এরপরে দেখুন ফার্স্ট কন্ডিশনাল। এখানে ফার্স্ট কন্ডিশনাল এবং জিরো কন্ডিশনালের মধ্যে পার্থক্য হলো ওই যেটা বললাম একটু আগে সেটা। এখানে অবশ্যম্ভাবী কিছু বোঝাবে, কিন্তু এখানে অবশ্যম্ভাবীটা বোঝাবে না। যদি এরকম কোনো প্রেজেন্ট ইনডিফিনিট যুক্ত ক্লজ হয়, ইফ ক্লজ, যেটি অবশ্যম্ভাবী কিছু বোঝায় না, মানে হবেই এরকম কিছু, তখন আমরা সেটার ইফ ইফ ছাড়া ক্লজটা ফিউচার ইনডিফিনিট টেন্সে করব। যেমন আমি যদি এক্সাম্পল দিই, ইফ ইউ কাম আই উইল গো, ইফ ইউ ডু দ্য ওয়ার্ক আই উইল গিভ ইউ পেমেন্ট। অর্থাৎ দেখুন বন্ধুরা, এখানে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু এখানে এটি ফিউচার ইনডিফিনিট, এটাও ফিউচার ইনডিফিনিট। আজকে এখানেই রাখছি। আশা করছি আমাদের ভিডিওগুলো আপনাদের অনেক উপকারে আসছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।